আগ্নেয়াস্ত্র কারখানা চালানোর অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালানোর অভিযোগে নবদ্বীপের মাঝের চড়া এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান কৃষ্ণনগর থানার পুলিশের। রাতের অন্ধকারে টানটান অপারেশন, প্রশাসনকে সঙ্গে নিয়ে একের পর এক বালিঘাটে অভিযান জেলাশাসক বিধান রায়ের। টর্চ হাতে অবৈধ বালি পাচারকারীদের খোঁজ, জেলাশাসকের নেতৃত্বে পরপর বালি বোঝাই লরি আটক, বাজেয়াপ্ত একাধিক আর্থ মুভার। একটি খাতাও বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে কাকে কত টাকা দেওয়া হয়েছে সেই হিসেব লেখা রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। 2রা জানুয়ারি নবান্নের প্রশাসনিক বৈঠকে বীরভূমে বালি পাচারের প্রসঙ্গ উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর গলায়। আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে, যেখানে লিকেজ হচ্ছে। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। এরপরই বালি পাচার রুখতে তৎপর হয় প্রশাসন। দীর্ঘদিন ধরে নানুরে হোসেনপুর এবং গোমরা বালিঘাটে বালি পাচারের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন মেলায় 50, 60, 100 এরকম গাড়ি গেলে বালি উঠে। অবৈধ, পুরোটাই অবৈধ। হোসেনপুর 7 নম্বর চালাচ্ছে, এটা পুরোটাই অবৈধভাবেই চালাচ্ছে। বুধবারই নানুরে হোসেনপুর বালিঘাটে গিয়ে দেখা গিয়েছিল প্রচুর আর্থ মুভার দাঁড়িয়ে রয়েছে বালিঘাটের পাশে। বালিঘাটে পরপর লরি ঢুকছে, ঠেলা গাড়িতে বালির বস্তা বোঝাই করছেন শ্রমিকরা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বালি পাচার রুখতে তৎপর হয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে অভিযানে নামেন জেলা শাসক। নানুরে এই মুহূর্তে বৈধ ঘাট 4টে ঘাট, তার মধ্যে আছে আমার গোমরা চলে, হোসেনপুর চলে। কালকের 2টো ঘাট আমরা গোমরা আর হোসেনপুর দুটোই বৈধ ঘাট। 2 মাস ধরে অবৈধভাবে চলছে, তাতে কোনোদিন স্টেপ নেয় নেই। আজকে গত রাত্রে 11টার সময় এসেছিল, এবার কী কদর হয় সেটা দেখা যাক। আমরা চাইছি যে অবৈধ ঘাট কোথায় যেন না চলে। বীরভূমে বালি পাচার রুখতে প্রশাসনিক তৎপরতাকে কটাক্ষ করেছে বিরোধীরা। দেখুন, সব আইওয়াস মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঠিকঠাক চলছে না, তারপরে আবার ঠিকঠাক চলা শুরু হলো। কৃষ্ণমণ্ডল এসআরডির চেয়ারম্যান হলেন, আর বালিঘাটগুলোর মালিকেরা ঠিকঠাক জায়গায় টাকা দিচ্ছিল না। পুলিশ দিয়ে একটু চমকানো, যাতে ঠিকঠাক তোলাবাজিটা তৃণমূল কংগ্রেস পায়, তার ব্যবস্থা করা। বৃহস্পতিবার রাতে জেলা শাসকের অভিযানের পরে শুক্রবার কাজ বন্ধ ছিল 2টি বালিঘাটে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।